6 জন ছাত্র ছিল, তারা এরকম ওই তাদেরকে গুলি করে আমার দু একজন জীবিতও ছিল, হ্যান্ডকাপ পরা ছিল, হাত বাঁধা ছিল। তাদেরকে এরকম গাড়ির ভিতরে পুলিশের যে ভ্যান এর ভিতরে পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুরাই দিছে। পুলিশ সদস্য 2 জন মারা গেছিল, আরেকজন হলো রোড দিয়ে উনি যাইতেছিল, রোডের থেকে দৌড়ে ওই ছাত্র জনতা ওনারা ধাওয়া করছিল, এই মসজিদ আমাদের আশ্রয় নিয়েছিল, ওনাকে আমরা বাঁচানোর জন্য চেষ্টা করছি, কিন্তু উৎসব জনতার সামনে আমরা এর প্রতিহত করতে পারি নাই। পুলিশ সদস্য ছিল, ওনার বাড়ি শুনছি এই যে বিকেএসপির পাশে। তো আমরা ওনাদের মানে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করছি, আসলে পারি নাই। তো এই উৎসব জনতা বা ছাত্র, শ্রমিক, মজুর, দিনমজুর সবাই তো এখানে অংশগ্রহণ করছে। তারা এরকম ওই পুলিশকেও পুরাই দিতে চাইছে। তখন ওইখানে আমরা কয়েকজন মিলা নামাজ পড়ে এরকম মাগরিব পড়েই তাদেরকে আমরা বাধা দিছি, না ভাই এদেরকে পুরাইও না। তা আমরা যদি পুরাই দিই তাহলে তো আমরা ওদের মতোই হইলাম। তো বলতেছে না এখানে হিন্দু, এরা হিন্দু, ভারতের র। আরে ভাই এরা ভারতের র কেমনে? একজন হিন্দু আর বাকিগুলো তো মুসলমান। এরকম আমরা যা পরে ফিরাইতে দিনে কয়েকজন 10-12 জন আমরা ছিলাম লোকাল এলাকার, আরও মুসল্লিরা সাথে ছিল। পরে বললো একজনে যে তাহলে না পুরে কী করা যায়। পরে বললো যে তাহলে ওদেরকে ওই ফুটওভার ব্রিজ, এই যে আমাদের মসজিদের কেন্দ্রীয় মসজিদের সামনে যে ফুটওভার ব্রিজ আছে এখানে ঝুলাই দিই। এই পরে যেমন তারা নিয়ে ঝুলাই দিছে এবং ওইখানে সারা রাত্র ঝুলন্ত অবস্থায় ছিল। পরের দিন সকালবেলা সেনাবাহিনীর সদস্যরা আইসা এলাকাবাসী লোকজনের সহযোগিতায় ওই লাশকে নামাইছে। এবং এই যে 4 তারিখ 5 তারিখ মানে জুলাই যে গোলাগুলিগুলা হয়েছে, এখনও আমাদের বাচ্চাগুলার ট্রমা ভুগতেছে।